কি রে সামিরা সিয়ামরে দিয়ে ওনার মসজিদে দেই না? আরে কইস না, এই যে প্রথম রমজানে দেখছি এডিরে, আজকে 10 রমজান চলে এডিরে মসজিদে দেখা যায় না। আরে চল, ওদের মতো ওরা নামাজ পড়ে কিনা পড়ে না এটা তো ওরা ভালোই জানে। আচ্ছা চল আমরা যে পুকুর পাড়ে যাই আড্ডা দিয়ে আসি। কিরে এডিকে, কিরে তারা দিয়ে আনো। সামির সামির ওই দেখ। কি রে সামির, এগুলা কি দেখতাছি? হ্যাঁ, তুই যা দেখতেছ তাই। আমি তো দেখলাম তুই পানি খাইতাছস। খাইছি। তোর সমস্যা কি? এটা তো রমজান মাস, তোরা রোজা রাখস না? এই গরমের মধ্যে রোজা রাখা যায়? আল্লাহ কি কষ্ট দলে রোজা দিছে? আরে পাগল, এটা কষ্ট না, এটা হচ্ছে পরীক্ষা। আর এই কষ্টের ভিতরে আসল ভালোবাসা বোঝা যায়। ভালোবাসা? ভালোবাসা আবার কেমনে হয়? যখন কেউ দেখতাছে না তখন যদি তুই পানি না খাস, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। আচ্ছা তুই যেন এত কথা বলতেছস, তুই কি রোজা ভাঙস না? অনেক কষ্ট হয়, মাথা ঘুরায়, কিন্তু পরে ভাবি আল্লাহর জন্য যদি একদিন কষ্ট না করতে পারি তাহলে আমি ওনার কেমন বান্দা হলাম। আমার তো মনে হয় কেউ দেখে না, রোজা রাহি আর না রাহি কি আসে যায়। সিয়াম, দুনিয়ার কেউ না দেখলেও আকাশের উপরে কিন্তু একজন আছে, উনি কিন্তু চুপচাপ সব কিছু দেখতেছে। আমি যখন ছোটবেলা আব্বুর সাথে রোজা রাখতাম, যখন ইফতারের সময় দোয়া করতাম, তখন আব্বু বলতো এই সময় নাকি আল্লাহ তাআলা অনেক কাছে থাকতেন। তাহলে তুই এখন আল্লাহ তাআলার কাছ থেকে এত দূরে কেন? আসলে আব্বু মারা যাওয়ার পর থেকে সবকিছু থেকে দূরে চলে আইছি। আরে পাগল, তোর আব্বু না এদিকে গিয়েছে, আল্লাহ তো আছে, উনি হয়তো তোরা এখনো ডাকতেছে। আচ্ছা, আজকে যদি নিয়ত করি কাল থেকে রোজা রাখবো, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে? আরে আল্লাহ তাআলার দরজা তো কখনো বন্ধ হয় না, বরঞ্চ আমরা বন্ধ করে রাখি। আজকে রোজা রাখি নাই, কাল থেকে রাখবো, তোরা কি আমাদের পাশে থাকবি? আরে রোজার জন্য না, বন্ধুত্বর জন্য তোর পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন দা আসর আজান দিতেছে, চল নামাজ পড়ে আসি। রমজান শুধু ক্ষুধা নয়, রমজান হলো ফিরে আসার নাম। যে যত দূরেই যাক, ফিরে আসার পথ সব সময় খোলা।